সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব এখন লেবু গাছের কি পরিচর্যা করলে খুব সহজেই এবং দ্রুত আমাদের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এছাড়াও সব ধরনের পরিচর্যা করার পরেও দীর্ঘদিন ধরে যাদের লেবু গাছে ফুল আসে না সেক্ষেত্রে কি কি করণীয়, এবং ফুল এলেও অল্প পরিমাণে ফুল আসছে বা ফলের সাইজ ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি ঘরোয়া সার দিলে খুব সহজেই আমাদের গাছের ফুল ফল ঝরা বন্ধ হবে, ফলের সাইজও বড় হবে এবং দ্রুত ফুল ফল আসবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। তো যাদের লেবু গাছে কিছুতেই ফুল আসছে না, গাছ অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে বা গাছের পাতা সবুজ হয়ে আছে, তাদের গাছের ডগাগুলোকে প্রথমে এইভাবে কেটে দিতে হবে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই এখনও যদি গাছ বৃদ্ধি হয় একটাও ফুল আসেনি, তাদেরকে এই কাজটা করতে হবে। এরপর গাছে যদি শুকনো ডালপালা থাকে তাহলে সেগুলোকে ছেটে পরিষ্কার করে দিতে হবে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করে দিচ্ছি, তাহলে দেখবেন আপনাদের লেবু গাছে ফুল আসতে শুরু হবে। এরপরেও যাদের লেবু গাছে ফুল আসে না বা অল্প পরিমাণে ফুল আসছে, তারা কি সার দিবেন চলুন দেখে নেওয়া যাক। এই সার আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো। তার জন্য এইরকম একটি পাত্র আমাদেরকে নিয়ে নিতে হবে। সেই পাত্রে আমরা 200 মিলি মতো প্লেন জল নিয়ে নিব। তারপর সেই জলের সাথে আমরা ব্যবহৃত চা পাতা মিক্স করে নেব 2 চামচ মতো, 2 থেকে 3 চামচ মতো মিক্স করলেই যথেষ্ট। এই চা পাতার মধ্যে আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন এছাড়াও আরও বিভিন্ন রকমের উপাদান পেয়ে থাকি, যা আমাদের লেবু গাছের ক্ষেত্রে খুবই কার্যকারী। তারপর এই দ্রবণটাকে আমরা একটু সময় ধরে নেড়ে চেড়ে নেব, যাতে জলের সাথে এটা সুন্দরভাবে মিশে যায়। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এই দ্রবণটাকে আমরা 3-4 ঘন্টা একটা জায়গায় রেখে দেব। তারপর আরও একটি প্লেন ফাঁকা পাত্র আমরা নিয়ে নিব। এই পাত্রে আমরা কিছুটা পরিমাণে ভাত নিয়ে নেব, বাসি ভাত। আমরা ভাত বেঁচে গেলে অনেক সময় ফেলে দিই, তবে এগুলো না ফেলে আমরা যদি সঠিকভাবে গাছে দিই তাহলে আমাদের গাছ কিন্তু বিভিন্ন রকমের পুষ্টিগুণ পাবে, যেমন আয়রন, পটাশিয়াম, ফসফরাস, এছাড়াও আরও বিভিন্ন গুণ আছে কিন্তু এই পচা ভাতের। সেই জন্য একটা পাত্রে আমরা কিছুটা পরিমাণে ভাত নিয়ে নিব। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাত নিয়ে নিচ্ছি। তারপর এখানেও আমরা 2 থেকে 300 মিলি মতো প্লেন জল দিয়ে দিব। তো দর্শক দেখতে পাচ্ছেন প্লেন জল আমি দিয়ে দিচ্ছি। বাসি ভাত নিলেই হবে। আপনাদের যদি গাছ বেশি থাকে সেক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে ভাত নিতে পারেন। এইখানেও আমি 2 থেকে 300 মিলি মতো প্লেন জল নিয়ে নিলাম। তারপর এই দ্রবণটাকে আমরা একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এইটাকে আমাদেরকে 2-3 দিন মতো একটি জায়গায় রেখে পচিয়ে নিতে হবে। দর্শক, এই কথাটি অবশ্যই মনে রাখবেন, তাহলে কিন্তু ভালো কাজ হবে। আর আমরা যদি সাথে সাথে এই ভাতকে আমাদের গাছে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ হবে না। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা 2-3 দিন একটা জায়গায় রেখে দেব। এবার আমরা একটি ফাঁকা পাত্র নিয়ে নিব। যে ব্যবহৃত চা পাতাটা 2-4 ঘন্টা ভিজিয়ে রাখতে বললাম সেটাকে আমরা এখানে দিয়ে দিব, এবং এই যে 2-3 দিন ভিজিয়ে রাখার পর আপনারা দেখবেন যেটা বাসি ভাত ভেজাতে বললাম সেটা দেখবেন একেবারে সাদা বর্ণের হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চা পাতাগুলো প্রথমে ঢেলে নেওয়ার পর এইরকম দেখবেন একেবারে সাদা, মানে জলের সাথে ভাতটা একটু মিশে যাবে। তারপর ব্যবহৃত চা পাতার সঙ্গে আমরা এটাকে মিক্স করে নিব। তো ভাতটা আমরা ডাইরেক্ট গাছে দিব না, সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণ হতে পারে, তাই সুন্দরভাবে আমরা ছেঁকে নিব। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নেব, এই কথাটি মনে রাখবেন। ছেঁকে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা আরও একটি আলাদা পাত্রে ঢেলে নিব। ঢেলে এখানে আমাদেরকে কিছুটা পরিমাণে ভিনিগার দিয়ে দিতে হবে। আমরা যদি ভিনিগার দিয়ে দিই তাহলে এই তরল সারটাকে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবো, এটা থেকে দুর্গন্ধ ছড়াবে না। তাই আপনাদের বাড়িতে যদি ভিনিগার থাকে তাহলে আপনারা 1 ছিপি মতো এর সাথে মিক্স করে নেবেন। এবার যে সারটা আমাদেরকে লাগবে সেটা হচ্ছে পটাশ সার। এই পটাশিয়ামের অভাবেই কিন্তু আমাদের লেবু গাছে ফুল আসে না, অনেক সময় ফুল বেশি আসে না বা ফলের সাইজ ভালো হয় না। তো যে কোনো সারের দোকানে আমরা পটাশ সার কিনতে পাবো, 30 থেকে 25 টাকা কিলো দরে পাওয়া যায়। যে কোনো সারের দোকানে আপনারা অনলাইনেও পেয়ে যাবেন। তো এই সারটা আমাদেরকে অবশ্যই লেবু গাছে দিতে হবে। যদি পটাশ সার আপনারা না কিনেন তাহলে পাকা কলার খোসাকে 3 থেকে 4 দিন জলে ভিজিয়ে রেখে সেই জলটা এই দ্রবণের সাথে মিক্স করতে পারেন। তবে যাদের গাছে দীর্ঘদিন ধরে ফুল আসছে না বা ভালো পরিমাণে দ্রুত ফলন পেতে চান তারা কিন্তু এই পটাশ সার এই জলের সাথে
হাফ চামচ মতো মিক্স করে নেবেন। তারপর এই দ্রবণটাকে একটু সময় ধরে নাড়তে থাকবেন, মানে যাতে পটাশ সারটা এই সারের সাথে সুন্দরভাবে মিশে যায়। তবে একটি কথা মনে রাখবেন, এই সার সরাসরি গাছে দিলে কিন্তু গাছ মারা যাবে। কতটা পরিমাণে জল দিতে হবে, এর সাথে মিক্স করতে হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর যদি সম্ভব হয়, আমাদের সকলের বাড়িতে হলুদ গুঁড়ো থাকে, এই সারটার সঙ্গে আমরা কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো মিক্স করে নেব। তাহলে এখানে ছত্রাক লাগার ভয় থাকবে না। যেহেতু আমরা ভাত ভেজানো জল ব্যবহার করলাম, সেক্ষেত্রে ছত্রাক লেগে যেতে পারে। তাই হলুদ গুঁড়ো কিন্তু ভালো ছত্রাকনাশকের কাজ করে। তাই এর সাথে আমরা কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো মিক্স করে নেব। এবার এই দ্রবণটাকে আমরা 4 লিটার প্লেন জলের সাথে মিক্স করে নেব। এবার কিন্তু এই সারটা তৈরি হয়ে গেছে। এটা আমরা যে কোনো লেবু গাছে দিতে পারি। যতটা পরিমাণে জল দিই ততটা পরিমাণে আমরা দিয়ে দেব। এবার লেবু গাছে যখন গুটি আসবে, তখন আমরা কি ঘরোয়া সার দিব দেখুন দর্শক। তো ঘরোয়া সার দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে লেবু গাছের গোড়ার মাটি সুন্দরভাবে খুঁড়ে নিতে হবে। যাদের লেবু গাছে প্রচুর ফুল এসছে বা গুটি এসছে, ঝরে যাচ্ছে, তারা দিবেন, বা যাদের কাছে ফুল আসছে না তারাও দিতে পারেন। তো সারটা দেওয়ার জন্য আমাদেরকে লেবু গাছের গোড়া থেকে মাটি সুন্দরভাবে তুলে নিতে হবে। ওপর থেকে দিলে কিন্তু কাজ হবে না। তো অবশ্যই একটু বেশি করে আমরা গর্ত করব, যাতে লেবু গাছের শিকড়গুলো বেরিয়ে যায়। তারপরে আমরা যে কোনো কম্পোস্ট 1 বাটি মতো দিয়ে দিব, বা 2 মুঠো মতো গাছের গোড়া থেকে 4 আঙুল ছেড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। যে কোনো কম্পোস্ট, পাতা পচা সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, 1 বছরের পুরনো গোবর সার হতে পারে, আমরা দিয়ে দিব। এর সাথে আমরা দিয়ে দিব আমাদের ডিমের খোসা। আমাদের সকলের বাড়িতেই ডিমের খোসা থাকে, ডিম খাওয়ার পর আমরা ফেলে দিই। এই ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা আমাদের লেবু গাছের সাইজ বা গাছের গ্রোথকে ঠিক রাখে। তো প্রথমে আমরা ডিমের খোসাগুলোকে সুন্দরভাবে ধুয়ে এইভাবে গুঁড়ো করে ভেঙে নিব, দিয়ে লেবু গাছের চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর এই সারটাকে আমরা, বা এই ফার্টিলাইজারগুলোকে আমরা মাটি দিয়ে ঢেকে দেব। তাহলে কি হবে বলেন তো? এইটা দ্রুত ডিকম্পোস্ট হবে এবং কাজ শুরু করবে। তো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে বলেছিলাম একটি গোপন সিক্রেট শেয়ার করব। যাদের লেবু গাছে কিছুতেই ফুল আসছে না, তারা যদি দ্রুত সেই পদ্ধতিতে লেবু গাছে সার দিতে পারেন বা সেই সারটা দিতে পারেন, তাহলে কিন্তু মাত্র 7 দিনের মধ্যে ফুল আসবে। তো এই সারগুলো দিয়ে দেওয়ার পর আমরা জল দিয়ে দিব। তো গোপন সিক্রেটটা কি দেখুন, যাদের কাছে কিছুতেই ফুল আসছে না, তারা 1 লিটার জলে 2 ml মতো মিরাকুলান দিবেন। তারপর সেই জলটাকে সুন্দরভাবে ঝাঁকিয়ে সকালবেলায় কিংবা বিকেলবেলায় লেবু গাছে ভালোভাবে স্প্রে করে দিবেন। আর যাদের গাছে ফুল এসছে বা অল্প অল্প ফুল আসছে, তারা 1 লিটার জলে 1 ml মতো দিয়ে গাছে স্প্রে করে দিবেন। তাহলে সেই লেবু গাছের আর ফুল ফল ঝরবে না, এবং যাদের গাছে ফুল আসেনি তাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। ধন্যবাদ।